বন্ধু, আমরা এখন আছি আমার খুবই কাছের বন্ধু নিরাপদ তার তরমুজ খেতে। আমরা সরাসরি চলে আসছি তার তরমুজ খেতে তরমুজ খাওয়ার জন্য। সে ঢাকায় পাঠাইছিল, কিন্তু সেগুলো একটু কাঁচা হওয়ার কারণে সে হ্যাপি না। তো এইবার সে পুরো আমাকে, আমার ফ্যামিলি সহ সবাইকে সে তার খেতে আসার জন্য বললো এবং আমরা খেতে চলে আসলাম। সেই সঙ্গে চলে আসছে আমার আরও দুজন বন্ধু। তারপরে আছে আমার ছোট ভাই যে আমার সঙ্গে আসছে, এই যে আমার মেয়ে। ও তো খুবই হ্যাপি তরমুজ দেখে, কিন্তু একটা তরমুজ নাড়াতে পারলো না। তো সে এখন তরমুজ খাচ্ছে। এই যে আমার বন্ধু নিরাপদ, সে একজন গুড হিউম্যান বিং এবং মানে একজন খুব ভালো তরমুজ চাষি। ওই যে আমার আর এক বন্ধু অভিজিৎ, সে একটু দূরে উঠে। এই যে আমার ছোট্ট বাবাটাও, সেও কিন্তু তরমুজ খাওয়া মিস করেনি। খুব মজা সত্যি, তাজা তরমুজ। এবং এটা এই প্রথম অভিজ্ঞতা এরকম খেতে এসে সরাসরি তরমুজ খাওয়া। এ অভিজ্ঞতা না খেলে কাউকে বোঝানো সম্ভব না। এবং দেখেন গাছে কি সুন্দর তরমুজ ধরে আছে। তো এই তরমুজ শুরুতেই বেশ দাম থাকে, আস্তে আস্তে এই যে দেখেন কি লাল টকটকা এবং স্বাদ অসাধারণ। এইমাত্র কাটা হলো, এই যে দেখেন এই যে গাছে ঝুলে আছে। আমরা এইমাত্র কেটে আমরা এখন সবাই মিলে খাচ্ছি। আমাদের বন্ধু সেলিম, ও সার্ভ করতেছে। আর এই যে নিরাপদ, ও বেলাল, বন্ধু বেলাল, সবাই মতামত দেবে। অভি দূরে দাঁড়াইছিল, কিন্তু লোভ সামলাতে না পারে ও সপরিবারে চলে আসলো। ওই যে অভি হাসতেছে, মুসকি মুসকি হাসতে হাসতে। এটা সত্যি খুবই অসাধারণ পরিবেশ, এরকম ফাঁকা মাঠের ভিতরে এবং প্রতিটা বিলের ঘেরের ধারে যে পরিমাণ তরমুজ হয়েছে, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আমার অভি বন্ধু, তারও একটা ক্ষেত আছে, সে 70 মণ তরমুজ বিক্রি করেছে, কিন্তু একটা তরমুজও নাকি এখনো খায়নি। হ্যালো গাইস, সবার অভিজ্ঞতা আসলে খুবই দারুণ এবং একসঙ্গে এরকম এসে খাওয়া। বেলালের খাওয়ার সিস্টেমটা ভালো লাগলো, বেলাল সুন্দরভাবে খাচ্ছে। ঠিক আছে, আমরা জানাচ্ছি।